করতে হবে। তার মানে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে যেগুলো আমাদের সাইন আপ করতে হবে বা এক্সটেনশন আমাদের অ্যাড করতে হবে সেগুলো কভার করব। তাহলে সর্বপ্রথম আমি এখন কি ভিআইডিকিউ এক্সটেনশন অ্যাড করব, যদিও আমার অন্য ব্রাউজারে অ্যাড করা আছে, আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার অন্য ব্রাউজারে একটা অ্যাড করব। এখন এই এতক্ষণ যা বলছি সবকিছু মনে করেন যে মাথা থেকে ঝেড়ে ফেলেন, এখন শুধু বোঝেন ভিআইডিকিউ। ভিআইডিকিউ এক্সটেনশনটা জিমেলের সাথে অ্যাড করার ক্ষেত্রে আপনাদের ল্যাপটপ হোক বা পিসি হোক, যতগুলা ব্রাউজারে জিমেল আছে প্রত্যেকটার সাথে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটার সাথে অ্যাড করতে পারবেন, কিন্তু মূলত হচ্ছে আমরা অ্যাড করি কোন জায়গায়, যেই জিমেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে অ্যাড করব, অথবা বাইরের কাজের জন্য যেই জিমেলের আন্ডারে বাইরের ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস নেব। এখন আমি এমন হতে পারে যে আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল যে জিমেলের আন্ডারে, সেই জিমেলের আন্ডারে আমি অন্য বাইরের কাজ নেই না, সেপারেট। আর অন্য বাইরের কাজ নেওয়ার ক্ষেত্রে আমার আলাদা জিমেল আছে, সেই জিমেলের মধ্যে আলাদা এক্সটেনশন আমার ইউজ করা আছে। এখন ঘটনা হচ্ছে বাইরের কাজের জন্য আমি পেইড ব্যবহার করি, আবার নিজের কাজের জন্য পেইড ব্যবহার করি। এখন এই পেইডের চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলাম, তার মানে আমরা ফ্রিতে ব্যবহার করব। এখন আমি ভিআইডিকিউ এক্সটেনশনটা কিভাবে আপনারা অ্যাড করবেন এটা জাস্ট দেখাবো। ঠিক আছে, এখন আমি মনে করতেছি যে এই যে আমার একটা জিমেল আছে, এই জিমেলের আন্ডারে, অর্থাৎ এখানে একটা জিমেল আছে, এই জিমেলের আন্ডারে, অর্থাৎ এই ব্রাউজারের মধ্যে এই জিমেলের আন্ডারে আমি একটা ভিআইডিকিউ এক্সটেনশন অ্যাড করব। তাহলে আমি এখানে সার্চ করি। আচ্ছা, একটা বিষয় আগে দেখানি, আপনারা এটা কয়েকভাবে যেতে পারেন। কয়েকভাবে বলতে আপনি এখানে সার্চ করে লিখতে পারেন ভিআইডিকিউ এক্সটেনশন, অথবা আপনার ওয়েব স্টোর, এই ওয়েব স্টোর থেকেও যেতে পারেন। অনেকের আছে এই ওয়েব স্টোরটা এখানে হয়তো নাও থাকতে পারে, আপনি প্রথমে এখানে ক্লিক করে ওয়েব স্টোর লিখেও সার্চ করে যেতে পারেন। তার মানে আমি যদি ওয়েব স্টোর লিখি, লেখার পরে আমি এই যে ওয়েব স্টোর পাচ্ছি, তার মানে ক্রোম ওয়েব স্টোর। এই ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে এই জায়গায় আমি সার্চ করেও আমি যেতে পারি। ঠিক আছে, এই জায়গায় সার্চ করেও আমি যেতে পারি। যেমন দেখাই, এই যে আমি সার্চ করে আসলাম, আসার পরে এই যে এক্সটেনশনটা আমাকে বলতেছি দেখাচ্ছে, এটাই আমি সেট আপ করবো। এটা গেলে একটা ওয়ে, অনেকভাবে আসতে পারেন। আপনি এখানে আবার লিখতে পারেন ভিআইডিকিউ এক্সটেনশন বা ক্রোম এক্সটেনশন, যে কোনো একটা লিখলেই হলো। অর্থাৎ ভিআইডিকিউ এক্সটেনশন বা ক্রোম এক্সটেনশন যে কোনো একটাতে গেলেই হলো। আমি ভিআইডিকিউ এক্সটেনশনে গেলাম, যাওয়ার পরে এখানে আপনার অনেকগুলো সাইট বা অনেক কিছু দেখাইতে পারে, কিন্তু ক্রোম এক্সটেনশনে যাইতে হবে। এই যে দেখেন ক্রোম এক্সটেনশন, অথবা আপনি এখানে যদি ক্লিক করে আপনি ক্রোম এক্সটেনশনেও সরাসরি যেতে পারেন, যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনার ইচ্ছা। কিন্তু অনেকগুলো ওয়ে আছে যেগুলো দেখা দিচ্ছে যাতে আপনারা কোনো প্রকার ঝামেলায় না পড়েন। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় যখন আমি যাচ্ছি তখন কিন্তু আমার অন্য একটা সাইডে নিয়ে গেছে, বুঝলেন, অন্য একটা সাইডে নিয়ে গেছে। বাট এর ভিতর থেকেও আমি যেতে পারবো, কিন্তু সহজ ওয়ে কি, আরেকটা ওয়ে দেখাচ্ছি। আপনি এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন, তার মানে জিমেলের যে ব্রাউজার লগ ইন করা আছে থ্রি ডটে ক্লিক করবেন, যে মোড টুলসে ক্লিক করবেন। মোড টুলস থেকে ডেভেলপার টুলস, কেউ একজন আসছে মনে হয় আবার। আচ্ছা, আপনারা সহজ পদ্ধতিতে কি করবেন হচ্ছে ভিআইডিকিউ ক্রোম এক্সটেনশন বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে আসতে পারে, এত কিছু মাথার ভিতর নেবেন না। কিন্তু আমি অনেকগুলো ওয়ে দেখাই দিলাম। কেন ওয়ে দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে অনেকজন অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে ঢুকতে পারে। এখন প্রাথমিকভাবে আপনি সহজ পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হচ্ছে ওয়েব স্টোর।
প্রথমে লিখবেন হচ্ছে ওয়েব স্টোর, ঠিক আছে, ওয়েব স্টোর লিখবেন। ওয়েব স্টোর মানে এই যে ক্রোম ওয়েব স্টোর, এটার ভিতরে ঢুকবেন। তার মানে এই ক্রোম ওয়েব স্টোরের ভিতর থেকে যত প্রকার আপনি এক্সটেনশন ইউজ করার দরকার হয় সব এখান থেকে নেবেন। তার মানে এখানে এখন আমি ভিআইডিকিউ আমি যদি লিখে সার্চ করি এই যে চলে আসছে। এখন আমি এটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করব। এখানে অ্যাড এক্সটেনশন, অবশ্যই আমি অ্যাড এক্সটেনশনের জন্যই আসছি এখানে। অনেকের নেট স্পিড যদি খারাপ থাকে এটা হইতে ঝামেলা করে, তখন ভয় পাবেন না যে আমার কেন হচ্ছে না। অবশ্যই নেট স্পিডটি একটু ভালো হলে দ্রুত এটা কভার করে। লোডিং হচ্ছে, হতে থাকুক। মূল বিষয় হচ্ছে যে কেউ ভিআইডিকিউ এক্সটেনশন অ্যাড করতে পারে, ঠিক আছে, এটা আহামরি কিছু না। কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, অনেক সিস্টেমে, ঠিক আছে, এই জন্য আমি পুরাপুরি দেখাই দিলাম। কিন্তু সব যত প্রকার এক্সটেনশন আপনারা ইউজ করেন না কেন সব কিছুই আপনারা বেশিরভাগ ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরের ভিতর থেকে যাবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আসার পরে বলতেছে আমাকে সাইন আপ করার জন্য। সাইন আপের দুইটা অপশন আছে। একটা হচ্ছে গুগল। গুগল মানে কি, যেই জিমেলের, গুগলের আন্ডারে যেই জিমেলটা আমার লগ ইন করা আছে, ঠিক আছে, এটা, অথবা আপনার কোনো ইমেল আর পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি এত ঝামেলায় যাব না, কারণ আমি যেই ব্রাউজারের মধ্যে এটা এক্সটেনশনটা নিতে চাচ্ছি, যেই ব্রাউজার যেই জিমেলের আন্ডারে, সেই জিমেলে আমার এখানে লগ ইন করা আছে, ঠিক আছে। অর্থাৎ আমি এই জিমেলের আন্ডারে গুগল ড্রাইভ বা গুগল, সেই ক্ষেত্রে আমি সরাসরি সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে শো করতেছে নাজমুল পরামানিক এই নামে যে জিমেলটা আছে এটা দিয়ে আপনি নেবেন কিনা, নাকি অ্যানাদার অন্য কোনো জিমেল নেবেন। ঠিক আছে, আমি এটা দিয়েই নিব। আচ্ছা, কন্টিনিউ। একটু লোড নিবে, অনেকে নেট স্পিড খারাপ থাকলে ঝামেলা করতে পারে, নিরাশ হবেন না, সময় দিবেন একটু। Hello everyone and welcome to vidIQ. ওরা লোড হচ্ছে, পাশাপাশি আপনাকে একটা ভিডিও শো করবে, মানে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। বাট আমরা যখন এটা কাভার হয়ে যাবে, আমরা তখন, আপনি ভালো করে খেয়াল করেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভিআইডিকিউ, ঠিক আছে, এই বিষয়টা এক্সটেনশনটা চলে আসছে। বাট আসলেই হলো না, আপনাকে পিন করে নিতে হবে। এই পিনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আসবে, পিন না করলে আসবে না। আপনার যদি কোনো সময় প্রয়োজন না হয় তাহলে এই পিনে এই যে ক্লিক করলে আবার চলে যাবে, কিন্তু আপনি ভিতরে থাকবে, কিন্তু এটা শো রেজাল্ট, কোনো রেজাল্ট দিবে না। আর যদি এখানে পিন করে সবুজ করে দেন তাহলে এই যে শো হলো, তাহলে রেজাল্ট দিবে। তার মানে আমাদের এটা এক্সটেনশনটা আসছে। এখন কি হবে, আমি স্বাভাবিক এটা কেটে দিই, আমি এটা কেটে দিলাম। এখন আমি এখান থেকে আমি ইউটিউবে যাচ্ছি। যখন আমি এখানে যেহেতু এক্সটেনশনটা অ্যাড করছি, অনেক কিছু রেজাল্ট এই যে আমার শো করতেছে, দেখেন, একটু লোড হোক তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে চলে আসছে, ঠিক আছে, এক্সটেনশনটা চলে আসছে। এগুলা আস্তে আস্তে ক্লাসগুলা কভার করতে হতে অটোমেটিকলি আপনারা এগুলা বুঝে যাবেন। স্বাভাবিক অবস্থায় আমি যদি কোনো ভিডিও অন করি, আমার এই এক্সটেনশনটা না থাকলে এভাবে রেজাল্ট দেখাবে না, ঠিক আছে, এভাবে রেজাল্ট দেখাবে না। কিন্তু এই এক্সটেনশনটা অ্যাড করছি বলেই আমাকে এভাবে অনেক কিছু শো করছে, আমার চ্যানেলের ট্যাগ, টপিক, ভিডিওর ট্যাগ, ঠিক আছে, এবং ভিডিওর কোন জায়গায় কি অবস্থা, ঠিক আছে, কি পারফরমেন্স করতেছে, এগুলো বিভিন্ন কিছু শো করতেছে। বাট আমার এই জায়গায় যখন একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন আপনি বা কাজ করবেন, তখন অটোমেটিকলি সব কিছু শো করবে এই ভিআইডিকিউ এক্সটেনশনের রেজাল্টের উপর ভিত্তি করে। এটা জাস্ট এক্সটেনশনটা অ্যাড করা আমি দেখালাম। বাট আমার যেখানে অ্যাড করা আছে, আমি যখন কাজ করবো অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন। নেটের সমস্যার জন্য লোড হতে একটু সময় লাগছে, জাস্ট এটা কনফার্ম হয়ে নেন যে আসলে এক্সটেনশনটা অ্যাড করা সিস্টেমটাকে এবং এক্সটেনশনটা অ্যাড করা হয়েছে কিনা, ঠিক আছে। এক্সটেনশন অ্যাড করা হয়েছে বলেই
আপনার এই যে এগুলা বিভিন্ন কিছু আসতেছে, সার্চ বিভিন্ন কিছু আসতেছে, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, এখন ভিআইডিপি এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে, এটা আমার শেখানো শেষ।